নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আজ আমি বাংলাদেশের কক্সবাজারের বৌদ্ধ মন্দির সম্পর্কে কিছু বলবো। বাংলাদেশের কক্সবাজার শুধুমাত্র বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয়, বরং এখানে অবস্থিত বিভিন্ন বৌদ্ধ মন্দিরের সৌজন্য ও ঐতিহ্য পর্যটকদের মুগ্ধ করে। এখানে অন্যতম আকর্ষণীয় স্থান হলো আগমেদা কিয়াং, যা এর অপূর্ব স্থাপত্যশৈলী ও গভীর ধর্মীয় গুরুত্বের কারণে দর্শনার্থীদের কাছে বিশেষ প্রিয়। কক্সবাজারে বৌদ্ধ মন্দির, যা কক্সবাজার বৌদ্ধবিহার নামে পরিচিত, এটি চমৎকার পর্যটন কেন্দ্র ও ধর্মীয় স্থান। মন্দিরের প্রধান আকর্ষণ হল বিশালাকার স্বর্ণের বুদ্ধমূর্তি। এটি দৃষ্টিনন্দন ও শিল্প সমৃদ্ধ। মন্দিরের থাই ও বার্মিজ স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। দেওয়াল ও ছাদের কারুকার্য মুগ্ধ করে দর্শনার্থীদের। কক্সবাজার শহরের যে কোনো জায়গা থেকেই সহজেই অটোরিকশা বা ট্যাক্সি করে মন্দিরে পৌঁছানো যায়। কক্সবাজারে এই মন্দিরটি বৌদ্ধ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মন্দিরের গম্বুজ আকৃতির স্বাদ, দৃষ্টিনন্দন কারুকার্য, এর উজ্জ্বল সোনালী রঙের বৌদ্ধ মূর্তিগুলো অসাধারণ শিল্পকার্যের প্রতীক। মন্দিরের অভ্যন্তরের একটি বড় বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে, যা দেখলে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি হয়। মন্দিরের চারপাশে প্রাকৃতিক দৃশ্য, সবুজে ঘেরা পরিবেশ এবং পাখিদের পূজন এখানে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। এটি শুধুমাত্র প্রার্থনার স্থানই নয়, বরং বৌদ্ধ ধর্ম অবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বৌদ্ধ ধর্মের অনুসারীরা এখানে এসে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। এখানে প্রতি বছর বৈশাখী পূর্ণিমা ও বৌদ্ধ পূর্ণিমার মতো উৎসবে মন্দিরে ভক্তদের ভিড় জমে। এই মন্দির শুধু ধর্মীয় নয়, পর্যটকদের কাছেও এক অন্যতম আকর্ষণ। যারা কক্সবাজার ভ্রমণে আসেন তারা সমুদ্র সৈকতের পাশাপাশি বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে ভুলেন না। মন্দিরের সন্নিকটে স্থানীয় হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী পণ্য কেনার সুযোগ আছে, যা পর্যটকদের অভিজ্ঞতা আরও বৃদ্ধি করে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সবার সাথে। ভিডিওটি দিয়েছে আমার এক কাছের ছোট বোন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।